পে স্কেল বাস্তবায়ন কবে, যা বললেন নতুন অর্থমন্ত্রী। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন অর্থমন্ত্রী পে স্কেল নিয়ে যেসব আলোচনা করেছেন সে বিষয়গুলো আপনাদের সামনে উল্লেখ করব। চলুন আমরা দেখি তিনি সাংবাদিকদের সাথে কি বিষয়ে আলোচনা করছেন, পে স্কেল বিষয়ে তিনি আসলে কি মেসেজ দিচ্ছেন বা কি বার্তা দিচ্ছেন সে বিষয়ে আমরা বুঝতে পারবো। চলুন আমরা বিস্তারিত পড়ে নিই। অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পে স্কেলের সুপারিশ আমাদের দেখতে হবে, না দেখে বিষয়ে কিছু বলতে পারবো না। বর্তমান আর্থিক অবস্থায় এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেটি দেখতে হবে। বুধবার 17 ফেব্রুয়ারি সচিবালয়ে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নতুন অর্থমন্ত্রী। নবম পে স্কেল বাস্তবায়নের প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা আমাদের দেখতে হবে, আমি তো না দেখে বলতে পারবো না। টোটাল অ্যামাউন্ট কত, এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেগুলো দেখতে হবে। বর্তমান আর্থিক অবস্থা যেখানে বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স জিডিপির রেশিও সবচেয়ে খারাপ, এমনকি সাউথ এশিয়াতে সবচেয়ে খারাপ, এসব দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কতটুকু, কখন, কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে, দেশের সকল জনগণের অংশগ্রহণ থাকবে এমন অর্থনীতি গড়ে তুলতে হবে। সকল পর্যায়ের সকল শ্রেণী পেশার মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে দেশের সামগ্রিক অর্থনীতিতে পরিবর্তন আনা সম্ভব হবে। দেশের অর্থনীতিতে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে, অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়। মন্ত্রী বলেন, 5ই আগস্টের পরবর্তী সময়ে জনগণের মনোজগতে ব্যাপক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রাথমিকভাবে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সাথে যেখানে খারাপ অবস্থা রয়েছে সেগুলোকে উন্নয়ন করতে হবে। আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনস্টিটিউশনগুলোকে রিকভার করতে হবে। ইনস্টিটিউশনগুলোর মধ্যে প্রফেশনালিজম আনতে হবে, স্বচ্ছতা আনতে হবে, এফিসিয়েন্সি আনতে হবে। তিনি বলেন, পৃষ্ঠপোষকতার অর্থনৈতিক গণতান্ত্রিক অর্থনীতিতে পরিণত করতে হবে। এটা সফলভাবে করতে হলে আমাদের ডিরেগুলেশন করতে হবে, লিবারালাইজেশন করতে হবে। আমরা শুধু ম্যানুফ্যাকচারিং নির্ভর অর্থনীতি না থেকে এটাকে ছড়িয়ে দিতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক সহ বিভিন্ন শ্রেণী পেশাকে সম্পৃক্ত করতে হবে। বিভিন্ন শ্রেণী পেশাকে সম্পৃক্ত করার উদাহরণ দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বরিশালে সাধারণ একটা শীতল পাটির দাম 600 বা 700 টাকা। শীতল পাটির কারিগরদের যদি কারো প্রশিক্ষণ, ঋণ, অনলাইন মার্কেটিং এই সকল সুযোগ তৈরি করে দেওয়া যায় তাহলে তার বিভিন্ন ডিজাইন পার্টি ও নানা রকমের সামগ্রী তৈরি করতে পারবে এবং এটার বিশাল মার্কেট তৈরি হবে। আসলে এই বিষয়ে আমরা পে স্কেলের বিষয়ে যেটুকু জানতে পারলাম, তিনি আসলে ভালো মেসেজ দেন নাই। তিনি জাস্ট আগে জানতে চেয়েছেন পে স্কেলের বিষয়টা কতটুকু কাভার করবে, তিনি জানতে চাচ্ছেন পে স্কেলের বর্তমান অর্থনীতির সাথে কতটুকু একটা সামঞ্জস্যপূর্ণ। সো এখান থেকে আসলে আমাদের এখনো বাস্তবায়নের কিছু আমরা দেখতে পাচ্ছি না। তিনি জাস্ট কি বিস্তারিত কিভাবে হবে বা কি কতটুকু সম্ভব সেগুলো জানবে, বুঝবে, তারপরে তিনি একটা আলাপ করবে। সো আসলে এখনো বোঝা যাচ্ছে না যে এটা আসলে কতটুকু কার্যকারিতা। তো আপনাদের মতামত কি জানাবেন। আসসালামু আলাইকুম।